শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ বীজগাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা আমার এই ভিডিওটি লক্ষ্য করলে আশা করি খুব সহজেই সমস্যাটির সমাধান করতে পারবে। লক্ষ্য করো, এখানে x + 1/x = 4 হলে দেখাও যে x to the power 4 plus 1/x to the power 4 = 194 তোমাদেরকে দেখাতে হবে। তাহলে এখানে x plus 1/x = 4 আমাদের দেওয়া আছে। এখন আমি বর্গের সূত্র প্রয়োগ করে এই অঙ্কটি খুব সহজে তোমাদেরকে সমাধান করে দেখাবো। x plus 1/x whole square, অর্থাৎ আমরা উভয় পক্ষকে বর্গ করে দেব। এখানে তোমরা সাইড নোট হিসাবে বর্গ করে লিখতে পারো। এখন দেখো x plus 1/x whole square, অর্থাৎ তোমরা আগেই করেছো a plus b whole square এর বর্গের সূত্র হচ্ছে a square plus 2ab plus b square। এখন আমরা সেই সূত্রটি প্রয়োগ করব। x square plus 2 into x into 1/x plus 1/x square equal to 4 এর বর্গ করব আমরা। 4 এর বর্গ হবে 4 into 4 অর্থাৎ 16, বা x square প্লাস এখানে x এ কাটাকাটি যাবে, তাহলে কত থাকবে 2 অবশিষ্ট থাকবে, প্লাস 1/x square equal to 16, বা x square plus 1/x square equal to 16 minus 2। শিক্ষার্থীরা, এটা আমরা এখন পক্ষান্তর বিধি এখানে অনুসরণ করেছি, অর্থাৎ 2কে আমরা ডান পক্ষে নিয়ে গেছি। একটু লক্ষ্য রাখতে হবে, পক্ষান্তর করার সময় চিহ্ন প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হবে। এক্ষেত্রে আমরা তাহলে সাইড নোট হিসাবে পক্ষান্তর করে লিখতে পারি, পক্ষান্তর করে, বা x square plus 1/x square equal to 14। এখন দেখো এখানে আমাদের x square আর 1/x square আছে, আমাদেরকে দেখাতে হবে কিন্তু x to the power 4 plus 1/x to the power 4 equal to, তাহলে পাওয়ার এখানে 4 আনতে হবে আমাদের। সেহেতু আমরা আবার এটাকে কি করব, উভয় পক্ষকে বর্গ করব। x square plus 1/x square whole square equal to 14 square। আবার আমরা বর্গ করলাম, সাইড নোট দিতে পারো বর্গ করে। তাহলে আমরা একই সূত্র প্রয়োগ করে খুব সহজ আবার আমরা কি একই বর্গের সূত্র প্রয়োগ করে অঙ্কটি সমাধান করতে পারবো। স্কয়ার সূত্র a square plus 2ab plus b square এর সূত্র এখানে প্রয়োগ করব। x square whole square plus 2 into x square into 1/x square plus 1/x square whole square। আমরা একই সূত্র আগের সেই বর্গটি এখানে প্রয়োগ করেছি, বর্গের সূত্রটি। আবার 14 এর বর্গ হবে 14 into 14, তার মানে 196, বা x to the power 4 প্লাস এখানে x square কাটা যাবে, তাহলে 2 থাকবে, প্লাস 1/x to the power 4 equal to 196। শিক্ষার্থীরা, আমরা অঙ্কের একদম শেষ প্রান্তে চলে আসছি। আমরা সমাধান
পেয়ে যাব একখানি x টু দেওয়ার 4 প্লাস 1/x টু দেওয়ার 4 ইকুয়াল টু আবার কি করব, পক্ষান্তর করব 196 মাইনাস 2, এখানে আবার কি করলাম, পক্ষান্তর করলাম, বা x টু দেওয়ার 4 প্লাস 1/x টু দেওয়ার 4 ইকুয়াল টু 194। এই তো খুব সহজে আমরা কি আমাদের সমাধান পেয়ে গেছি। x টু দেওয়ার 4 ইকুয়াল টু 1/x টু দেওয়ার 4 ইকুয়াল টু কত, 1/94। শেষে আমাদের একটি লাইন এখানে লিখতে হবে, অতএব x টু দেওয়ার 4 প্লাস 1/x টু দেওয়ার 4 ইকুয়াল টু 194। যেহেতু আমাদের দেখাতে বললো সেহেতু আমরা দেখানো হলো লিখব, দেখানো হলো। শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি আরেকটি গুরুত্বপূর্ণ বীজগণিতিক সমস্যা সমাধান করব। তোমরা একটু লক্ষ্য করো, এখানে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু 5 এবং a বি ইকুয়াল টু 10। তাহলে আমাদেরকে মান নির্ণয় করতে হবে a কিউব প্লাস বি কিউবের মান কত। তাহলে আমরা লিখতে পারি, আমাদের দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু a প্লাস বি ইকুয়াল টু 5 এবং a b ইকুয়াল টু 10, a b ইকুয়াল টু 10। তাহলে আমাদেরকে a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় করতে হবে। সুতরাং a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় করতে হবে, নির্ণয় করতে হবে। মানে আমাদের প্রদত্ত রাশি হবে এখানে a কিউব প্লাস b কিউব। আমাদের প্রদত্ত রাশি সমান হচ্ছে কত, a কিউব প্লাস b কিউব প্লাস b কিউব। শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি আগে অনুসিদ্ধান্ত সূত্রগুলো করিয়েছি। a কিউব প্লাস b কিউবের সূত্র হবে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এটা a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এখন আমরা খুব সহজে a প্লাস বি এবং a বি এর মান এখানে বসিয়ে আমরা সমাধান করতে পারি। আমাদের a প্লাস বির মান কত আছে, 5 কিউব মাইনাস 3 ইন্টু আমাদের a বি এর মান আছে 10 বসিয়ে দিলাম, আর এখানে a প্লাস বির মান 5। আমরা এখানে সাইড নোট দিতে পারি, মান বসিয়ে এখন আমরা একটু ক্যালকুলেশন করব। 5 কিউব সমান হবে, তোমরা লক্ষ্য করো শিক্ষার্থীরা, 5 কিউব সমান আমাদের 5 ইন্টু 5 ইন্টু 5। এভাবে আমরা গুণ করলে 5 5 25, 25কে আবার 5 দিয়ে গুণ করলে কত হয়, 125, অর্থাৎ 125। 5 কিউব সমান মান কত হবে, 125 মাইনাস এখানে যদি গুণ করি 3 10 30, 30কে আবার 5 দিয়ে গুণ করলে 5 30 150, অর্থাৎ 150। আমরা কত আসছি গুণ করলে, 3 10 30 আর 30কে 5 দিয়ে গুণ করলে 150 আমাদের এখানে চলে আসছে। এখন লক্ষ্য করো তোমরা একটু, আমাদের মানের ক্ষেত্রে এখানে আছে 125 আর এখানে আছে 150। তাহলে আমরা বীজগাণিতিক নিয়মে কত হবে,
150 থেকে 125 যদি আমরা বিয়োগ করি আমাদের মান আসতেছে কত? -25। তাহলে আমাদের মান চলে আসছে, আনসার কত হবে? -25। আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। আগামীতে আবার মজার মজার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।